مولاي صل وسلم دائما أبدا على حبيب আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহনশাহ জিয়াউল হক মাঝভান্ডারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত আলোকধারা দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, অন্যান্য পর্বের ন্যায় এ পর্বেও আমরা তিনটি বিষয় নিয়ে আমাদের পর্বটিকে সাজিয়েছি। তিনটি সেগমেন্ট, যার ভিতরে রয়েছে সাধারণ বিষয়ে এবং তাসাউফ এবং সুফি পরিচিতি। আজকের সাধারণ বিষয়ে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি আর তা হচ্ছে ইসলামে ইজতেহাদ। ইসলামের যে চারটি মানদণ্ড রয়েছে যে কোনো শরঈ বিধানকে প্রণয়ন করার জন্য কিংবা সেটি কারো উপরে চাপানোর জন্য চারটি যে বিধান রয়েছে, তার ভিতরে প্রথমটি হচ্ছে আল কোরআনুল করিম, দ্বিতীয়টি হচ্ছে আল হাদিস শরীফ, তৃতীয়টি হচ্ছে আল ইজমা এবং চতুর্থটি হচ্ছে কিয়াস। তো ইসলামের তৃতীয় যে ভিত্তি, সেই ভিত্তি নিয়ে আজকে আমরা কথা বলবো, সেটি হচ্ছে ইজতেহাদ। এবং আজকে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান এবং বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর কাউসার মুস্তাফা আবুল উলাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমি আপনার কাছে আজকের যে বিষয় ইজতেহাদ, এটি সম্পর্কে জানতে চাইব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আসহাবি ওয়া আউলিয়া উম্মতি আজমাইন ওয়া বারিক ওয়া সাল্লিম। আমাদের দ্বীনের প্রধান উৎস হলো আল কোরআন, এরপর আল হাদিস। কোরআনের মধ্যে মানব জাতির সমস্ত কিছুর হুদাল্লিন নাস বলা হচ্ছে, সমস্ত মানব জাতির সমস্ত দিক নির্দেশনার মধ্যে নিহিত রয়েছে। এবং হাদিস শরীফের আরও বিস্তারিত বিবরণ এসছে, ব্যাখ্যা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, সুন্নত, সুন্নাহর মধ্যে সমস্ত কিছু রয়েছে। এর পরবর্তীতে যেটা আসছে যে ইজতেহাদ, যে ইজমা এবং ইজতেহাদ যে কনসেপ্ট আসছে ইজতেহাদের, যেখানে ব্যাখ্যা, বিশ্লেষণ, ইন্টারপ্রিটেশন, মানে হলো যে তো এখন অনেক কিছু নতুনভাবে অনেকগুলো বিষয় চলে আসতেছে সময়ের প্রেক্ষিতে, যেটাতে সরাসরি আল কোরআনে স্পষ্ট কিছু বলা নেই বা হাদিস শরীফেও সেভাবে বলা নেই। সেই ক্ষেত্রে আল কোরআন এবং হাদিসের আলোকে একটা সিদ্ধান্ত নেওয়া, ব্যাখ্যা, যেটা উম্মার কল্যাণার্থে বা দিনকে চলমান রাখতে। চলমান না হলে দিন স্থবির হয়ে যাবে। আসলে ইজতেহাদে আল্লামা ইকবাল তাঁর যে বিখ্যাত গ্রন্থ রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম, আপনারা জানেন যে বিশ্ববিখ্যাত আল্লাহ, তিনি কিন্তু ইজতেহাদের বই অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে দিনকে যদি চলমান রাখতে, অন্যান্য ধর্ম, অনেক ধর্ম স্থবির হয়ে গিয়েছে, চলমান নাই, আধুনিক যুগে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে এই কারণে। ইসলাম তো সর্বজনীন, আমাদের বিশ্বাস যে কিয়ামত পর্যন্ত এই দিন সমুন্নত থাকবে। এবং সুতরাং এর জন্য এর উলামা বা এর যারা স্কলার যারা হবেন, যারা কোরআন এবং হাদিসের আলোকে এই ধর্মীয় বিষয়গুলোকে, যেসব বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা নেই, সেগুলিকে ইজতিহাদের মাধ্যমে করবেন। যেমন এখন হজে আমরা যাচ্ছি, এখানে ইজতিহাদ যেটা রয়েছে, আমরা জামারাতে যাচ্ছি যে কঙ্কর নিক্ষেপ এখন 7 তোলা করেছে, সাফা মারওয়ায় দেখা যাচ্ছে, এগুলি সবই বিভিন্নভাবে দেখা যাচ্ছে। ইজতিহাদ আমাদের জীবনে এটা অবশ্যম্ভাবী, এটা অতি অনিবার্য হয়ে গিয়েছে ধর্মীয় ব্যাখ্যাতে। সেটা ইজতিহাদ অবশ্যই কোরআন হাদিসের আলোকে দিনকে সমুন্নত রাখার জন্য, দিনের শিক্ষাদানে সর্বজনীনভাবে সবার কাছে পৌঁছে, সেটার জন্য, কেন বিশ্বময় দিনের শিক্ষা সারা পৃথিবীময় ছড়ে গিয়েছে। সুতরাং সেটার জন্য কিছু ক্ষেত্রে উপযোগী ব্যাখ্যার প্রয়োজন হতে পারে যে এই সিচুয়েশনে, বিষয়টা হলো এই সিচুয়েশন হলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন। তো সেইগুলির বিষয়গুলো হুজুরের জীবন যদি আমরা আলোচনা করি, সাহাবায়ে কোনো বিষয়ে খুব বেশি যে রিজিড ছিলেন তা না, একদম কঠোর না, কোনো কিছু বিষয়ে কঠোর অবশ্যই, তাওহীদের বিষয়ে কঠোর, কিন্তু এটাতে তো আর কঠোর হইতেই হবে। বাকি বিষয়ে অনেক কিছু বিষয়গুলো যেটা রয়েছে, তিনি কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু ব্যতিক্রম তিনি করতেন, এর মানে হলো ইজতিহাদের দরজাকে তিনি খুলে রেখেছেন, সেটাই, এবং সেটার জন্যই দিন চলমান থাকবে।
আমি আর ইজতিহাদের বিষয়ে যদি আমরা কথা বলতে চাই সেক্ষেত্রে আমাদের মাযহাবের বিষয়টা কিন্তু চলে আসে। হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ তিনি ইমামে আজম হয়েছেন, তার ইজতিহাদের পদ্ধতিটা কি ছিল? ইজতিহাদের তিনি কোরআন হাদিসকে তো যথাযথভাবে সংরক্ষণ করে একটা লিবারেল অ্যাপ্রোচ নিয়েছে। একটু একটু সেই কারণেই এই মাযহাবের এই অনুসারী বেশি। যে তার মধ্যে একটা যেটাকে আমরা লিবারেলিজম বলি, একটু 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 উদার ভাব, যেটা আরকি। উদার ভাব হলো মানুষকে সম্পৃক্ত করার জন্য। এই উদারতা মানে ধর্মহীনতার দিকে নিয়ে যাওয়ার জন্য। মানুষ যাতে এখানে একটা স্থান পায়, এটার যে ব্যাপকতা এবং তার জন্য সেটাই ছিল তার অ্যাপ্রোচ। এবং সেটা সেটা তিনি করতে পেরেছিলেন বলেই আজকে হানাফি মাযহাবের অনুসারী বেশি। এবং সেটা যে খুবই প্রয়োজন, এটা সবাই এখন উপলব্ধি করছেন। এবং যারা ওনাকে কট্টরপন্থী সমালোচনা করেন, তারাও নানানভাবে ইজতিহাদ করে অনেক ক্ষেত্রে কিন্তু লিবারেল অ্যাপ্রোচে যেতে বাধ্য হচ্ছেন। আরব কান্ট্রির লোকেরাও অনেক বিষয়ে লিবারেল হইতে বাধ্য হচ্ছে সময়ের প্রেক্ষিতে। ইজতিহাদের বিষয়টা চলে আসলে আরও একটা বিষয় মাথায় চলে আসে, যে মুজতাহিদ হওয়া। দেখা যাচ্ছে যে আমাদের সমাজে আমরা আবহমান কাল ধরে একটা মাযহাবকে অনুসরণ করে ইবাদত বন্দেগীগুলোকে আমরা আদায় করছি। তো মাযহাবকে বর্জন করে কেউ কি নিজের ইজতিহাদ, নিজের প্রচেষ্টা দ্বারা বর্তমানে মুজতাহিদের দরজায় কি লাভ সে করতে পারে কিনা, বা সে নিজে নিজে কোনো আমল করতে পারে কিনা? এটা আমরা মনে করি যে এই ধরনের পর্যায়ে না হয় একান্তভাবে বাঞ্ছনীয়। যেভাবে যে কেউ ক্লেম করে, এটা এক ধরনের অহমেই প্রকাশ পায়। কেননা যারা আমাদের ফকিহ ছিলেন, ৪ ইমাম ছিলেন, তারা যে ইজতিহাদ করেছেন, সেখানে অনেক পুঙ্খানুপুঙ্খ রূপে তারা কাজ করেছেন। তো তাদের আলোকেই এইসব বিষয়গুলো, যেগুলো মোটামুটি সেটেল হয়ে গিয়েছে, সেইসব বিষয় নিয়ে আবার উন্মুক্ত না করে নতুন যে বিষয়গুলো আসছে সেগুলির ক্ষেত্রে, যেমন এখন সময়ের প্রেক্ষিতে সেখানে তো সুযোগ থাকবে ইজতিহাদের। কিন্তু বেসিক যেগুলো একটা বিষয় সেটেল হয়ে গিয়েছে, সেগুলির মধ্যে নতুন কিছু হয়তো সংযোজনের আসলে আদৌ প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আমরা তো আমাদের ইমামদের মধ্যে ইজতিহাদের বিষয়টা আলোচনা করলাম। সাহাবায়ে কেরামের ভিতরে কি এরকম ইজতিহাদের কোনো বিষয় ছিল? ইজতিহাদ ছিলই তো। হযরত ওমরের আমলে ইজতিহাদ হয়েছে। এই যে আমাদের খতমে তারাবির যে কনসেপ্টটা রয়েছে, সেটা তো আছে। বিভিন্নভাবে সাহাবায়ে কেরাম তো প্রয়োগ করেছিলেন। বহু ইয়ে আছে এর মধ্যে যেটা খুবই। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়? হুজুরের হুজুর পাকের জামানায় তো হুজুর নিজে তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একই জায়গায় রিজিড ছিলেন না। তো সেখানে তাদেরকে তিনি এনকারেজ করেছেন যে চিন্তা করে কিন্তু সমুন্নত রাখে, ধর্মীয় বিধিবিধান সমুন্নতে তাদের জাজমেন্টের কে তিনি এনকারেজ করেছেন। এটার মধ্যে দিয়ে তিনি তাদেরকে উৎসাহিত করেছেন যে কিন্তু মূল বিধিবিধানকে সমুন্নত রেখে। ইজতিহাদের পাশাপাশি আমরা যদি আপনার কাছে আরও জানতে চাই যে কিয়াস, অনেক সময় দেখা যায় যে আমাদের হানাফি মাযহাব বা আমরা যেই রুটটা ফলো করি, এই রুটটা ইজতিহাদ এবং কিয়াসের প্রতি অতিরিক্ত পরিমাণে ঝুঁকে গিয়েছে বা জোর দিয়েছে। কোরআন হাদিসের আলোকে সেদিক থেকে আমলের ব্যতি রেখে ইজতিহাদ এবং কিয়াসের দিকে অতিরিক্ত পরিমাণ ঝুঁকে গিয়েছে। আসলে কি বিষয়টা সেরকম কিনা? আমার তো তা মনে হয় না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন। তার তো সেই অধ্যয়ন এবং ছিল, তিনি মুহাদ্দিসও ছিলেন একজন। মুহাদ্দিস ছিলেন। জি। তো সুতরাং তিনি এবং তিনি তাবিন, তাকে বলা হয়ে থাকে তাবিন। তো সুতরাং এত বড় কোরআন হাদিসকে বাদ দেওয়ার মতো সাহস হলে তো সেই সময়ের লোকেরা তার এতেই চলে যেত, অনুসারী হতো না। কেন, জগৎ বিখ্যাত আলেমরা সবাই তার অনুসারী যারা হয়েছেন, কোরআন হাদিস থেকে সরে গেলে তো কেউ হতেন না। কারণ কোরআন হাদিসের চেয়ে বেশি প্রিয় তো ইমাম আবু হানিফার মত হবে না তাদের কাছে। সবাই কোরআন অধ্যয়ন করেছেন, যারা তার পরবর্তী ইমামগণ, যারা তার অনুসারী ছিলেন। তো সুতরাং সেটা তো যে এলিগেশন বা যে ধারণাটা তাঁর সম্পর্কে পোষণ করা হয়, সেটা সঠিক নয় আসলে। এবং তার উদ্দেশ্য সেটাই ছিল যে একটা লিবারেল অ্যাপ্রোচ, অ্যাকোমোডেটিভ, যাতে মানুষ এখান থেকে চট করে দূরে সরে না যায়, সেখান থেকে ধর্ম থেকে বিচ্যুত হয়ে আরেক জায়গায় চলে না যায়, এবং সেখানে তার আশ্রয়ের জায়গাটা একটা লিবারেল। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা দেখি যে তাঁর শিক্ষার মধ্যে তিনি অনেক বিষয়ে কঠোর ছিলেন, আর অনেক বিষয়গুলোতে তিনি লিবারেল একটা মধ্যম পন্থা অবলম্বন করেছেন। মধ্যপথ, ইসলামের পথটাই মধ্যপথ আসলে।
একটা বিষয় হচ্ছে সেটা ওই হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু তার জীবনীতে লিখে গিয়েছেন যে লাউলাস সানাতান লাহালাকান নু'মান। হযরত ইমাম আযমের সাথে আহলে বাইতের যে সম্পর্কটা, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম তার সাথে যে সম্পর্কটা ছিল, এই সম্পর্কের বিষয়ে একটু বলবেন। জি, অতি অধ্যয়ন মানুষকে আসলে ইবলিসের অহংকারী। দলভুক্ত করে, অহংকারী করে ফেলবে। ইবলিসের আমি সবসময় যে কথাটা বলি যে দুইটা বৈশিষ্ট্য, একটা ছিল যেটা সবসময় প্রশংসনীয়, কিন্তু সেই প্রশংসনীয় জিনিসটা একটা ইলম আর একটা হলো আমল। তো সুতরাং ইলম আমল দুইটা উৎকৃষ্ট জিনিসের প্রোডাক্ট যে এত নিকৃষ্ট হয়ে যেতে পারে, অহংকার যদি হয়ে যায়, এটা বরবাদি হয়ে গেল, ইবলিস মালাউন হয়ে গেল। কেন কি তার মধ্যে দুইটা ছিল। তো এই একইভাবে তিনি সেই জন্যই ইঙ্গিত করেছেন যে আহলে বায়াতের সাথে তার একটা গভীর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আহলে বায়াত যারা যারা কোরআন এবং হাদিসের একটা বাস্তবায়িত প্রতিরূপ ছিলেন, তারা সেটাকে ধারণ করেছেন আজীবন। সৈয়দ শুহাদা ইমাম হোসেন আলাইহিস সালাম জীবনই দিলেন পরিবার সহ এই দিনকে সমুন্নত রাখার জন্য। তো তারই বংশ, তার ছেলের যে হযরত ইমাম যায়নুল আবেদিন নাতি ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম, তো তারা তো অতি জ্ঞানী, অতি উচ্চ মানে অতি আধ্যাত্মিকতার, অধিক ক্ষুধা বিরুতায় তারা আনপ্যারালাল ছিলেন। তো সুতরাং তারা কিন্তু সম্মানিত সবার দ্বারাই। আমাদের সুফি সিলসিলায় তা ইমাম জাফর সাদেক থেকে অনেক সাজরা আসছে। ইমাম জাফর সেইখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে তার সান্নিধ্যের থেকে সেই আলোটাই পেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সেগমেন্ট তথা তাসাউফ বিষয়ক আলোচনায়। مولاي صل وسلم دائما প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট তথা তাসাউফ এর বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি আর তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তাসাউফের অনুশীলন। এই বিষয়টি কেমন ছিল? مولاي صل وسلم دائما তাসাউফের উৎসই হলো, ভিত হলো, ফাউন্ডেশন হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, ইনসাইড আউটসাইড। আমরা অনেক সময় তার আউটসাইডের জিনিসগুলো, পোশাক আশাক, সেগুলোকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকি আর কি, আমাদের মধ্যে দিয়ে সেই কথাগুলো আমল, বাহ্যিক আমল। কিন্তু সমস্ত কিছুর দিনের যে দুটো দিক আছে, একটা হলো বাহ্যিক দিক আর একটা অভ্যন্তরীণ দিক, বাতিন যেটা, এবং একটা জাহির। আমরা জাহিরকে অতিমাত্রায় প্রাধান্য দিই এবং জাহিরের প্রাধান্যের মধ্যে দিয়ে অবশ্যই দিতে হবে, সব পালন করতে হবে বিধিবিধান, কিন্তু এই জাহিরের উদ্দেশ্য যে বাতিন, সেই উপলব্ধিটা আমরা বুঝলে যাই। কোরআন হাদিসে যদি সেটা গভীরভাবে অধ্যয়ন করা যায়, সেটা আসল জিনিস তো ভেতরকে পবিত্র করা। তাজকিয়া যেটা রয়েছে হাদিস থেকে বহু উদ্ধৃতি দেওয়া যাবে। তো সেখানে মূল উদ্দেশ্যটা হলো ইনসাইড। ইনসাইডের মধ্যে সবচেয়ে জিনিস সুন্নত, আমরা বলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নতের মূল জিনিস কি? সুন্নতের নির্যাস হলো হুব্বুল্লাহ, আল্লাহর প্রেম। রাসূল পাক আল্লাহকে সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসতেন। তো সুতরাং সেটাই তো সুফিদের শিক্ষা। তাসাউফের মূল শিক্ষাটা হলো যে আল্লাহ, যে কোরআন শরীফের যে আয়াত আছে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যে আল্লাহকে সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে, সেটার জন্য সব কিছু কোরবান করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন এই কথা আসলো, ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম দুজন যখন তার কোলে থাকলেন, জিবরাইল আমিন আসলেন যে আপনি তো তাদের প্রতি অনেক টান হয়ে গেছে আপনার, দেখা যাচ্ছে, কিন্তু আল্লাহর তো ফয়সালা আরেকটা, যেটা হলো যে এই দুইজনই শহীদ হবে। তো সেই যে খবর আসার পরে হুজুর বললেন যে আল্লাহর ফয়সালাতে আমি রাজি। একাধিকবার যখনই তাদের দেখতেন খুবই কষ্ট হতো, যে তাদের পরিণতি তিনি জানতেন, খেলতেন, কিন্তু সবসময় বলতেন যে তোমার ফয়সালায় রাজি। এইটা হলো। সুতরাং তাসাউফ সুফিয়ে কেলাম, সেখান থেকে শিক্ষা রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সবর এখতিয়ার করা, তাসাউফের একটা বড় শিক্ষা হলো সবর। আর একটা হলো হালাল, যে আকলে হালাল, সত্য কথা বলা, সিদকে মাকাল, হালাল খাদ্য, এটা তো বিধিবিধান। তো সেগুলিতে সমস্ত কিছু সুফিয়ে কেরামের মডেল আদর্শ তো হলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার ওইখান পর্যন্ত তো পৌঁছাক মানুষের পক্ষে সম্ভব, কিন্তু তাকে সামনে রেখে আইকন, যেটা আজকালকার সমাজে বলা হয়, সুফির আইকন তো সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আইকন, কিন্তু একটা বাহ্যিক সাইডটাকেই প্রাধান্য দেন। সুফি একরাম বাহ্যিকতার সাথে সাথে ভেতরকে বেশি প্রাধান্য দেন। ভেতরটাই তো আসল দিন, তো হলো ভেতর, ইনসাইড, যেটা ইনার পিউরিফিকেশন, ইংরেজিতে যদি বলি পিউরিফিকেশন অফ সোল।
এইটাই বেসিক জিনিস। আর রাসূল পাককে তো আল্লাহ পবিত্র করেই পাঠিয়েছেন। তো সেই পবিত্রতাকে আমরা যাতে অনুসরণ করতে পারি, সেই পথে চলতে পারি, সেটাই সুফি কেরামের শিক্ষা। আজীবন সেটাই তারা ধারণ লালন করেছেন, সেখান থেকে ইন্সপায়ার্ড হয়েছে। তারপরে আহলে বাইতে আথার, তারাও সেইভাবে পবিত্রতা করেছে। সাহাবায়ে কেরামদের মধ্যে আহলুস সুফফা, তারা রাসূল পাকের দরবারে যে বসছেন, তাদের জীবনটা তো তাই ছিল যে রাসূল পাকের সান্নিধ্যে ইনসাইড যেটা ইনার দিনের যে অভ্যন্তরীণ গুরু তথ্য, রহস্য, সৃষ্টি রহস্য, সেগুলির তালিম তারা পেয়েছেন। সেটাই আবার মানুষের মধ্যে যোগ্যতা অনুসারে ছড়িয়ে দিয়েছেন। আজকাল যে কথা বলা হয়, যে সব কথা হুজুর যাকে, সব কথা তো আমের কাছে বলা যায় না, আমরাও বলতে পারি না। স্টেট পলিসি থাকে, রাষ্ট্রীয় পলিসি থাকে, যেটা ক্যাবিনেটে আলোচনা হবে, সেটা সবার সামনে বলা যায় না। অনেক কিছু বিষয় আছে। এরকমই সৃষ্টি রহস্যের বহু জিনিস সাধারণ মানুষের উপলব্ধির বাইরে। সেটা সিলেক্টেড লোক যারা, তারা খাস লোক, তারা জেনেছেন। তো রাসূল পাকের এই খাস তরিকাটাই তো তাসাউফ সেটার মধ্যে। তো সেটা তো ভক্তি বিশ্বাস রাখতেই হবে। সেটা দিনের এই জিনিস তো অভ্যন্তরীণ বিষয়কে তো প্রাধান্য দিতেই হবে, নাহলে তো দিনের মূল স্ট্রাকচারই থাকবে না। আমরা যেরকম দেখি যে তাসাউফের বিষয়গুলো যদি আমাদের সামনে আসে, ভিন্ন ধর্মের যারা গুরু আছেন কিংবা যারা ধর্মবেত্তা রয়েছেন, তাদের জীবনেও কিন্তু এরকম কিছু কিছু অনুশীলন রয়েছে যেগুলো আমাদের ইসলামের সাথে মিলে যায়। যেরকম একাকিত্ব নির্জনে বসে আরাধনা করা, তারপরে হচ্ছে আমরা যেরকম রোজা রাখি তারা উপবাস রাখেন, এটাও কিন্তু একটা তাসাউফের পর্যায়ে। এই যে একটা সিমিলারিটি, সেদিক থেকে কি ভিন্ন ধর্মের লোকদের এই চর্চাগুলোকে কি তাসাউফ বা এই ধরনের কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়? এটাকে মৌরমী ধারা বলা হয়। মৌরমীবাদ একটা কথা আছে ইংরেজিতে, যেটাকে মিস্টিসিজম। মিস্টিসিজম সম্পর্কে বলা হয়ে থাকে যে মিস্টিসিজমের দুইটা প্রধান লক্ষ্য উদ্দেশ্য থাকে, যে টু ডেভেলপ অ্যান ইনার রিলেশন উইথ দ্য ক্রিয়েটার, যে স্রষ্টার সাথে একটা নিবিড় সম্পর্ক স্থাপন, বিভিন্ন একটা উদ্দেশ্য। আর একটা হলো টু নো দি সিক্রেটস অফ ক্রিয়েশন, যে সৃষ্টির রহস্য জানা। এই দুইটার অনুশীলনে অনুধ্যানে কেন বিভিন্ন ধর্ম যারা আসছে, আমরা তো মনে করি সমস্ত ধর্মগুলো তো আসছে আসলে এক আল্লাহর উৎস থেকে। 1,24,000 বা 2,24,000 পয়গাম্বর আসছেন, তারা দিন একই দিন নিয়ে আসছেন। তো সেখানে বেসিক কিছু শিক্ষা তো ছিলই, পরবর্তীতে পাল্টে গিয়েছে শিক্ষা, কিন্তু মৌলিক শিক্ষা এক ছিল। আল্লাহকে ভালোবাসার শিক্ষা, তাঁকে অন্তরের পবিত্রতার শিক্ষা, অনুশীলন, রিয়ামুক্ত হওয়া, সবর এখতিয়ার করা, যে কথাগুলি আমাদের ইসলামে সেইগুলির শিক্ষা তো সব ধর্মে থাকবে। এবং যারা তাদের মরমী ধারার লোক, যারা নিরিবিলি ধ্যান সাধনা, সেগুলি তারা সেভাবে করেছেন, সেটা মিল কিছু তো থাকবে। ধর্মে ধর্মে মিল তো থাকবে, মরমী বাদেও তাদের মরমী ধারার সাথে সুফিদের মিল থাকবে। এটা দিয়ে এটা বলা হবে না যে সুফিরা সেখান থেকে ধার করে নিচ্ছে বা বেদান্ত দর্শন থেকে, এগুলি অজ্ঞতা প্রসূত। যারা সুফিজমে গভীর অধ্যয়ন করেছেন তারা এটা জানেন যে পারস্য থেকে প্রভাব, পারস্য থেকে না, এটা অন্তর্নিহিত কোরআন শরীফে রয়েছে। অন্যদের সাথে একটা মিল থাকবে। অন্য আনুষ্ঠানিকতা হচ্ছে মরমীদের মধ্যে একটা মিল বেশি, কিন্তু তাদের ফোকাসটা থাকে ইনসাইড, অভ্যন্তরীণ বিষয়টা। তো অভ্যন্তরীণ বিষয় যারা চর্চা করে তাদের মধ্যে একটা মিল থাকবে, কিন্তু তারা তারা লোভ লালসার ঊর্ধ্বে থাকে, হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে থাকে। সুতরাং তাদের মধ্যে কোর জিনিসে অনেক ক্ষেত্রে মিল চলে আসে। এবং সেই জন্যই ওই মরমীরা আমি দেখেছি, সমস্ত মরমী দর্শন যা আছে তার হার্ট হলেন গিয়ে তাসাউফে। কেন এটা এই জন্য বলছি যে নিকলসন বিখ্যাত মৌলানা রুমির উপরে 40 বছর অধ্যয়ন করেছেন। মসনবী মৌলানা রুমি, তিনি অনুবাদও করেছিলেন, ব্যাখ্যা। তিনি মৌলানা রুমি সম্পর্কে বলছেন, হি ইজ দ্য গ্রেটেস্ট মিস্টিক পয়েট অফ দি ওয়ার্ল্ড, সুপ্রিম মিস্টিক পয়েট। যে সমস্ত মানব জাতির যত মরমী কবি হয়েছে, আধ্যাত্মিক কবি হয়েছে, তার মধ্যে মরমী শীর্ষে। সুতরাং ইসলামের যে তাসাউফ, এর যে শক্তি, এটা অন্য কোথাও পাওয়া যাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের তৃতীয় সেগমেন্ট তথা সুফি পরিচিতিতে। মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। আজকের এই সুফি পরিচিতিতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব বিখ্যাত সুফি এবং বিখ্যাত মাজজুব, যিনি ছিলেন আল্লাহর প্রেমে পাগল ছিলেন, সেই মনসুর হাল্লাজ, যিনি ইরাকের বাসিন্দা ছিলেন। মোহতারাম, সেই মনসুর হাল্লাজ সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলবেন। হযরত হুসাইন বিন মনসুর হাল্লাজ, তিনি ইতিহাসে নানাভাবে প্রশ্নবিদ্ধ, এখনও প্রশ্নবিদ্ধ থাকেন। কেউ তাকে অতি শ্রদ্ধা করেন, আবার কেউ তার সমালোচনাও করেন। তো সেটা ইতিহাসে দুইটা ধারায় আছে। সেই তার
থেকে সেই জন্য। তবে তার উপরে যে গবেষণা হয়েছে, একজন ফ্রেঞ্চ পণ্ডিত মেসিনন, লাওস মেসিনন, তিনি 40 বছর প্রায় অধ্যয়ন করেছেন। বিশ্ববিখ্যাত, মানে এক্সপার্ট বলে তাঁরই। ফ্রেঞ্চে সেটা ইংরেজিতে অনুবাদ হয়েছে, দি পেশন অফ মনসুর হাল্লাদ। তিনি সেখানে দেখেছেন তিনি হাফেজে কোরআন ছিলেন, কোরআন, হাদিস, ফিকহ তিনি গভীর অধ্যয়ন করেছেন। হযরত জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল্লাহ আলাইহির তিনি বায়াত ছিলেন। ওই গভীর সাধনা একটা পর্যায়ে গিয়ে একটা তার মধ্যে যে গভীরতা, এটার কিছু প্রকাশ বা কিছু উক্তি, সেটাকে সেই সময়ের প্রেক্ষিতে যারা উলামায়ে কেরাম তারা এটাকে সেইভাবে উপলব্ধি করতে পারে না। এটা উপলব্ধিগত জিনিস। ইভেন আল্লামা ইকবাল তিনি পর্যন্ত তাকে সমর্থন করেছেন, যেটা তাকে বুঝতে পারে না, যে তিনি যে কথা বলেছেন আনাল হক, যেটা বলা হয় যে সেটি বলেছেন আমি আই হ্যাভ রিচ দ্য ট্রুথ, যে আমি সত্যি উপনীত হয়েছে, সত্য এসে গেছে। তিনি খোদা দাবি করেন না, যেটা তাকে বলে। ইকবাল এইভাবে ব্যাখ্যা দিয়েছেন, যেটা মানুষে বলে যে তিনি নিজেকে খোদা দাবি করেছেন সেই জন্য হয়েছে। সেগুলির ব্যাখ্যা রয়েছে যে একটা হালে গিয়ে যে কথাটা তিনি বলেছেন সেটা কোনোভাবেই তিনি সেটার মধ্যে না, এইসব বিষয়গুলো নিয়ে রয়েছে। তো ওই যার জন্য তো অবশ্যই আল্লাহওয়ালা হাফেজে কোরআন ছিলেন। সুতরাং সেটার মধ্যে অনেকে ভাববে যে বিকৃতি। অ্যাকচুয়ালি একটা হালের অবস্থায় যখন চলে যায় মানুষ, একটা হালের অবস্থায় গেলে কিছু জিনিসের নিয়ন্ত্রণ হারা হয়ে যায়, তাদের জন্য আরেক বিধান থাকে আর কি। যেটা হলো তার হালের অবস্থা, তো সেটা তিনি নিজের ইচ্ছা শক্তি থেকে যে নফসানিয়াতের তাকিদ যে বলেছেন তা না, এটা একটা হালের উক্তি। হাল যেটা রয়েছে, এক্সটেসি যেটাকে ইংরেজিতে বলা হয়, যে তন্ময়তা এক পর্যায়ে গিয়ে একটা হালে কিছু উক্তি চলে আসে মানুষের মধ্যে, সেখানে আর তার নিয়ন্ত্রণে থাকে না, নিজের কাবুর মধ্যে বিষয় থাকে না। তো যাই হোক, সুফিয়ে কেরামের যে মূল বিষয়টা হলো অনুসরণীয় সুফি তারাই, আর তার পীর মুর্শিদ যাদের এই নিজেকে নিয়ন্ত্রণ করেছেন। আমি সেটা আবার বলবো, হযরত মনসুর আল্লাহদের উপরে গভীর শ্রদ্ধা রেখে আমি বলবো যে কিন্তু অনুসরণীয় সুফি হলেন তারাই যারা নিজেকে নিয়ন্ত্রণ রেখে মানব জাতিকে বাহ্যিক শরিয়া তালিমও দিয়েছেন, আবার আধ্যাত্মিকতার চরম শিখরে পৌঁছানোর জন্য চেষ্টা করেন। তারাই প্রকৃত অর্থে তাসাউফের মূল শিক্ষার ধারক এবং বাহক। এবং তাদেরকে অনুসরণ করা যাবে। জি, কিন্তু যারা জি, যে সমস্ত সুফিরা মজ্জুব হয়ে গিয়েছেন, তাদের যে চিন্তা ভাবনা যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের এতটা কাজ চলে গিয়েছেন যে তারা সৃষ্টিকে তারা আর প্রয়োজন বোধ করেন না, যেন আমার আর সৃষ্টির প্রয়োজন নেই, আমি আল্লাহর হয়ে যাই। সেই ক্ষেত্রে তারা বিলীন হয়ে গিয়েছেন, আর বাকাতে তারা ফিরে আসতে পারে। হালের স্টেজে চলে গভীর। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ ডক্টর কাউসার মুস্তাফা বুলুলাই মোহতারামের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। বিশেষ করে ইসলামের ইজতিহাদ বিষয়ক আলোচনার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা এবং দালিলিক আলোচনা করলেন। সেই সাথে সাথে ইমাম হযরতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বেশ কিছু দিক তিনি আমাদের সামনে তুলে ধরলেন, যে তিনি কেন ইমাম হলেন, কেন প্রধান হলেন, এর কারণ কি। এবং ইজতিহাদের ক্ষেত্রে তিনি অনেকে যেই উক্তি করে থাকে যে ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি কোরআন হাদিসের দলিল দেওয়ার ক্ষেত্রে তিনি সবচেয়ে বেশি গ্রহণ করেছেন ইজতিহাদকে, তিনি সেটাও খণ্ডন করেছেন অত্যন্ত সুন্দরভাবে। তার সাথে সাথে তাসাউফ বিষয়ক আলোচনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ফাউন্ডার অফ তাসাউফ তার পিছনে ঘুরেছে, সেই বিষয়টি তিনি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ব্যস্ততা, কর্ম উদ্যমতা ইত্যাদি উপস্থাপনের মাধ্যমে আমাদেরকে জানালেন। তার সাথে সাথে ইরাকের সেই মকবরা যে বাগদাদ রয়েছে, সেখানে মনসুর আল হাল্লাজ যিনি শুয়ে রয়েছেন সেই ইরাকের জমিনে, তার ব্যাপারে তিনি আমাদেরকে অজানা কিছু তথ্য জানালেন, যে তিনি একজন হাফিজে কোরআন ছিলেন, তিনি আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফিকাহবিদ ছিলেন, এবং তার যিনি পীর ছিলেন হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, আসলে তিনি যখন আনাল হক বলে ফেললেন, এই বিষয়টা ছিল তার ভেতরের গুপ্ত জিনিসকে তিনি যখন ব্যক্ত করে ফেললেন, তখন শরীয়ত কিন্তু আরোপিত হয় ব্যক্ত জিনিসের উপরে, গুপ্ত জিনিসের উপরে কোনো শরীয়ত হয় না। সেই পরিপ্রেক্ষিতে তার নিজের পীর সেই হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনিই কিন্তু তাকে মৃত্যুদণ্ডের অর্ডার দিয়েছিলেন, যে আমি তার ভেতরের খবর না জেনে বাহ্যিক হালতের উপরে আমি তার মৃত্যুদণ্ডের আদেশ দিলাম। সেই দণ্ডে তাকে দণ্ডিত করা হয়েছিল।
তো যাই হোক, আজকের এই আলোচনাগুলোর উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করা এবং বিশেষ করে জ্ঞান হাসিলের তৌফিক দান করুন, আমিন। সেই কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালান ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজম।